হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি আবারও তোমাদের মাঝে নিয়ে একটা ডেইলি ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু গাছ তুলছি। হ্যাঁ, আমি তুলসী গাছ তুলছি। আসলে আমাদের পাশের বাড়িতে একটা মাসি আছে, প্রতিবার ডাঁটা শাক লাগায়, আর ওই ডাঁটা খাটের মধ্যে প্রচুর তুলসী গাছ হয়। এবার তুলসী গাছ না সব দিন দেয়া যায় না, শনিবার, মঙ্গলবার, রবিবার তুলসী গাছের জন্মবার, বাচ্চার জন্মবারে দেয়া যায় না। তো সেই দিনটা ছিল শুক্রবার, তো ওই দিন দেওয়া যাবে। তাই মাসি আমাকে বিকেলবেলা ডাক দিয়েছিল যে কুটুস, আজকে তুলসী গাছগুলো নিয়ে যা, আজকে নিতে পারবি। তো এত তুলসী গাছ দেখে আমার পুরো মনটা ভরে গেছিলো, আমি কত নেব আর নেব, মানে আমি তুলেই যাচ্ছিলাম। এত তুলসী গাছ হয়েছে না, মাসি মাঝে মাঝে তুলে ফেলে দেয়। তো আজকে আমি বিকেলবেলায় এটাকে নিয়ে রেখে দেবো, আমি পরের দিন লাগাবো, কারণ এখন তো সন্ধে হয়ে গেছে, লাগানো যাবে না। তো ওই জন্য আমি আজকে তুলে রেখে দিচ্ছি, জলের মধ্যে রেখে দেবো, পরের দিন লাগাবো। তো দেখো আমি তুলেই যাচ্ছিলাম, মানে আমার মন ভরছিল না, এত সুন্দর টাটকা টাটকা তুলসী গাছ, মনে হয় তুলে নিই। আর আমার তুলসী গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, আমি বাড়িটাকে পুরো বৃন্দাবন বানিয়ে দিই। এই তুলসী গাছগুলো লাগানোটাও তোমাদের দেখাবো, তারপরে যখন তুলসী গাছগুলো অনেক সুন্দর হয়ে বড় হয়ে যাবে ওটাও তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে কি, নিজের প্রশংসা নিজেই করছি যে আমার হাতে না গাছ টাছ ভীষণ ভালো হয়। তুলসী গাছ হোক, যে কোনো গাছ হোক, আমি লাগালেই খুব সুন্দর হয়। যাই হোক বন্ধুরা, একটু নিজের প্রশংসা নিজেই করে নিলাম। এই দেখো ফাইনালি আমি এক ঝাঁক তুলসী গাছ পেয়ে ভীষণ খুশি। তো চলো, এই তুলসী গাছগুলো নিয়ে আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এগুলোকে আমি রেখে দেবো, তো পরের দিন আমি আবার এগুলোকে লাগাবো। তো দেখো বন্ধুরা, পরের দিন আমি ঠিক আবার দুপুরের দিকে একটু তুলসী গাছগুলো 3টে বাজে, তখন 3টের দিকে আমি তুলসী গাছগুলোকে লাগাচ্ছিলাম। আর ওই যে পাশে যে বড় বড় গাছগুলো দেখছো, ওগুলো আগের বারের গাছ, ওই জন্য অত মোটা মোটা হয়েছে। শীতের দিনে না তুলসী গাছগুলো একটু নেতিয়ে যায়। তো আমি অনেক তুলসী গাছ উঠিয়ে দিয়ে আবার নতুন করে লাগাই। তো এই পট দুটোর মধ্যে তুলসী গাছ লাগানোই ছিল, তো ভাবলাম যে এটার মধ্যে একটু লাগিয়ে দিই তুলসী গাছ। তো এই যে আমি তুলসী গাছগুলো লাগানো শুরু করে দিয়েছি। তো একটা একটা করে সব জায়গায় তুলসী গাছ লাগাবো। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কিভাবে তুলসী গাছগুলো লাগাচ্ছি। এটা হয়ে গেল এই থার্মোকলের বক্সটার মধ্যে আগের বারের শিকড়গুলো ছিল, তো সেই শিকড়গুলোকে তুলে ফেলে দিলাম, এগুলো তুলসী গাছেরই শিকড় ছিল। তো তোমরা এখন দেখতে পাচ্ছ না এইটুকুনি তুলসী গাছটা, পরে দেখবা তুলসী গাছটা এত সুন্দর প্রাণবন্ত হবে। আর এখন তো বর্ষাকাল, বৃষ্টি পাবে, বাইরেই থাকবে, তো তুলসী গাছগুলো বেশ সুন্দর হবে। আর মিঠাই রানী তো আমার পাশ দিয়ে টুকটুক করে ঘুরছে আর আমার তুলসী গাছ লাগানো দেখছে। তো এই দেখো আমি তুলসী গাছটাকে লাগিয়ে দিয়েছি। তো এখানে দুটো, এটা একটা থার্মোকলের গিফটের বাক্স ছিল, এটার মধ্যেও মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি, জিনিসগুলোকে সব কাজে লাগিয়েছি। তো চলো, এই দিকে তুলসী গাছ দুটো লাগানো হয়ে গেল, আমি এবার বাড়ির ব্যাক সাইডে যাব। আমার বাড়ির পেছনে কিছুটা জায়গা আছে, ওইখানটায় আমি কয়েকটা তুলসী গাছ লাগাবো। আর এই যে পটটা নিলাম, এই পটটা আর একটা পট ওখানে আছে, ওই দুটোর মধ্যে আমি স্নেক প্ল্যান্ট লাগাবো। টয়লেটে রাখতে হয় স্নেক প্ল্যান্ট, টয়লেটে রাখলে নাকি নেগেটিভ এনার্জি পাস হয়। এই দেখো এই টবটার মধ্যে না একা একা কতগুলো তুলসী গাছ হয়েছে, কি ভালো লাগছে না, বর্ষাকালে গাছগুলো এত সবুজ থাকে। তো এইটা হচ্ছে আমার বাড়ির সীমানা শেষ, এরপরে আর আমার জায়গা নেই। তো আমি আমার জায়গাটা ভালো করে পরিষ্কার করেই রাখি। আর আমার বাড়ির ওই পাশে একটা বাড়ি আছে, তো ওইটা ওদের বাড়ি, ওদের গরু টরু আছে। তো এইখানটাও আমি কিছু তুলসী গাছ লাগিয়ে দিচ্ছি। দেখো এইদিকে আরও পেছন দিকে কিছু টব আছে, তো সমস্ত টবে আমি তুলসী গাছগুলো লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমি চলে যাব ছাদে। তো তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কিভাবে তুলসী গাছগুলো লাগাচ্ছি। ফাইনালি আমি ছাদে চলে এসেছি। এই দেখো ছাদে এখানে একটা টব আছে, টবটার মধ্যে আগে তুলসী গাছ ছিল, তুলসী গাছটা পেয়ে গেছে। তো আমি তুলসী গাছটাকে এখানেই লাগাবো। তো কিছু জঙ্গল হয়ে গেছিলো, বর্ষাকাল, ওই জন্য প্রচুর জঙ্গল হয়ে যায়। দেখো পাশেই পড়ে আছে গাছটা। তো একদিন এই গাছগুলোকে মনে করে জলে দিয়ে আসতে হবে নদীতে, তুলসী গাছ না এইভাবে রাখতে হয় না।
তো যাই হোক, এই যে মিঠাই রানী বদমাশি করছে, ওই গ্লাসটার মধ্যে মাটি চাচ্ছিল, মাটি দিয়ে খেলবে। তো আমি ওকে একটু বকছিলাম, ও খুব দুষ্টুমি করে। তারপরে দেখো এই যে এখানে ক্যামেরার সামনে এসে গ্লাসটাকে বারবার দেখাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আমার মিঠাই রানীর বদমাশি। তো খুবই দুষ্টু, ও ক্যামেরার সামনে এসে বদমাশি করছিল, আমি বলছিলাম বাবা সরো। তো যাই হোক, এই দেখো আমার ছাদের এখানে তুলসী গাছটা লাগানোর একটাই উদ্দেশ্য, যে আমি এখানে যখন আমার ঠাকুর ঘরে আসি না পুজো দিতে, তো আমার এই ছাদ, ও ঠাকুর ঘরটা আমার ওপরে, তো এখান থেকে তুলসী পাতাটা নিতে আমার সুবিধা হয়, বারবার নিচে নামতে ইচ্ছে করে না, কোনো কোনো সময় ভুলেও যাই, যখন স্নান করে ঠাকুর ঘরে আসি আবার নিচে নামো তুলসী পাতা নিতে। তো ছাদে থাকলে সুবিধা হয়, ছাদে একটা রেখেছি পুজো দেওয়ার জন্য, আর ঠাকুর ঘরের সামনে একটা রেখেছি জল দেওয়ার জন্য। ওই যে সাদা রঙের টবটা দেখছো সামনে, ওটাতে মাটি ভরে নিয়ে যাব, মাটি ভরে ওই গাছটার মধ্যে আমি আবার তুলসী গাছ লাগাবো। তো লাগিয়ে ওটা আমি রেখে দেবো। চলো হাতটা ধুয়ে নিই, হাতটা ধুয়ে নিচে যাব। আমার তুলসী গাছ লাগানোর অভিযান আজকে এখানেই শেষ করছি। তো আমার মোটামুটি সবগুলো গাছ লাগানো হয়ে গেল। তো এবার টবটা নিয়ে চলে গেলাম, এই টবটার মধ্যে একটা তুলসী গাছ লাগাবো। তো আমার সমস্ত কাজ করে আমি নিচে নেমে গেছি। তারপরে দেখো এই যে আমার মিঠাই রানী, মিঠাই রানী হচ্ছে আমার ঘরের অবস্থা এরকম করে রেখেছে রান্নাবাটি দিয়ে। দেখো কি অবস্থা করেছে, রান্নাবাটিটা কিনে দিয়ে না আমার মনে হচ্ছে যে বিষম জ্বালায় পড়ে গেছি আমি। এটা মিঠাইয়ের একটা, আমাদের একটা পুরনো ঘর, মিঠাই এখানে খেলে। তো এই যে মুড়ি দিয়ে সব কিছু দিয়ে একদম পুরো নোংরা করে রেখেছে। তো এই জায়গাটা আমি খুব সুন্দর করে এখন পরিষ্কার করব। তো ও নোংরা করতে থাকে, আমি পরিষ্কার করতে থাকি, ভীষণ রাগ হয় মাঝে মাঝে, কি আর করব, কিছু করার নেই, বাচ্চা মানুষ। তো খেলনাগুলোকে উঠিয়ে নেই। তো হচ্ছে এই খেলনাগুলো কিনে দিয়ে আমার এখন মনে হচ্ছে যে আরও জ্বালা হচ্ছে, কখনো কালার দিয়ে কখনো মুড়ি দিয়ে। তো আমি ওকে বলছিলাম বাবা অনেকে খেতে পায় না, এত খাওয়ার জিনিস নষ্ট করতে হয় না। এই দেখো বালতি ভরে আবার জল নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর তোমরা খুব ভালো থেকো, আর তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য প্রতিদিন এই ডেইলি ব্লগগুলো বানাই। তো তোমরা আমার চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কী ধরনের ভিডিও পছন্দ, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানানোর। যেহেতু আমার ডেইলি ব্লগ, ডেইলি লাইফের একটা চ্যানেল, সেই জন্য আমি সবসময় সারাদিন যেই কাজগুলো করি, বাড়িতে থাকি, সেই কাজগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে মিঠাই রানী চলে এসছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই যে আমার পুরো ঘর একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। তো সারাদিন এইভাবে আমি পরিষ্কার করতে থাকি, কিছু করার নেই, বাচ্চা ছোট থাকলে যা হয়। মিঠাই তো 10 বার করে ঘর নোংরা করে, আর আমি 10 বার করে গোছাই। তো তুলসী গাছ লাগিয়ে পুরো হাঁপিয়ে গেছিলাম, নিচে এসে দেখি যে আমার ঘরের অবস্থা এরকম করে রেখেছে। তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে।